Dear students, our today's discussion about introduction of nervous system. নার্ভাস সিস্টেমের সাবডিভিশনস। নার্ভাস সিস্টেমকে আমরা দুটো টাইপে ভাগ করতে পারি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল সাবডিভিশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আবার দুটো পার্টে ভাগ করা যায়, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ফার্দার সাবডিভাইড ইন্টু টু পার্টস, ক্রেনিয়াল নার্ভস অ্যান্ড স্পাইনাল নার্ভ অ্যালং উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসার্নড উইথ পারসেপশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ সেন্সরি ইনফরমেশন। সেন্সরি ইনফরমেশন পারসিভ করবে অ্যান্ড ইন্টিগ্রেট করা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ। আর মোটর অ্যাক্টিভিটিসের উপরে কাজ কি? ইনিশিয়েশন অ্যান্ড কোঅর্ডিনেশন, ইনিশিয়েট করবে, কোঅর্ডিনেট করবে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা ক্রেনিয়াল নার্ভস পেয়ে থাকি 12 পেয়ার্স, স্পাইনাল নার্ভস পেয়ে থাকি 31 পেয়ার্স অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া। And this peripheral nervous system convey impulse to the CNS. সেন্সরি ইম্পালসগুলোকে কী করবে? সেন্সরি রিসিপ্টর বা সেন্সরি অর্গান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাবে। আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল ইফেক্টর অর্গান মাসেল গ্ল্যান্ডসে নিয়ে আসবে ইম্পালসকে। ইম্পালসটা কনভে করার টু অর অ্যাওয়ে ফ্রম দ্য CNS হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ। আমরা যদি ফাংশনাল সাবডিভিশন দেখি, ফাংশনাল সাবডিভিশন আমরা দুইভাবে করতে পারি, সোমাটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম ডিলস উইথ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম ডিলস উইথ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। সোমাটিক নার্ভাস সিস্টেম কখন হবে? কোনো রিফ্লেক্স অ্যাক্টিভিটির মাধ্যমে বডির এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে মুভমেন্ট করবে বাই দ্য স্কেলিটাল মাসেল। যেমন কোথাও পেইন বা কোথাও টেম্পারেচার বেশি থাকলে আমরা হাত সরাই নিই। এই যে পেইন সেন্সেশন এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এটা রিসিভ করলো, রিসিভ করে এই যে হাত সরায় নেওয়া বাই দ্য কন্ট্রাকশন অফ স্কেলিটাল মাসেল, দিস ইজ ডান বাই দ্য সোমাটিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নার্ভাস সিস্টেম রিফ্লেক্স অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কন্ট্রোল করে মেনটেইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। বডির ইন্টারনাল এনভায়রনমেন্টের কোনো চেঞ্জে রেসপন্স করে অটোনমিক নার্ভাস সিস্টেম। দ্যাট মিনস ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে আমরা বুঝতে পারি ব্লাড প্রেশার, বডি টেম্পারেচার, কার্ডিওরেসপিরেটরি রেট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি আর গ্ল্যান্ডুলার সিক্রেশন। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুটো টাইপে আমরা ভাগ করে থাকি, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। ডিটেলস এগুলো আমরা আরও পরে পড়ব। তাহলে নার্ভাস সিস্টেমকে যদি আমরা ক্লাসিফাই করি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু টাইপস, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ফার্দার ডিভাইডেড ইন্টু টু পার্টস, মোটর অ্যান্ড সেন্সরি। সেন্সরি এফারেন্ট, motor efferent. Efferent further subdivided into two parts, autonomic nervous system and somatic nervous system. Somatic is voluntary, autonomic is involuntary. Autonomic further subdivided sympathetic, parasympathetic and also enteric. Now central nervous system subdivision. Central nervous system subdivision, brain and spinal cord. Brain ke amra abar tinta parte bhag kori, prosencephalon, mesencephalon and rhombencephalon. Prosencephalon means forebrain, which consists of telencephalon and diencephalon. Telencephalon ki jinish? Formed by the two cerebral hemisphere, and diencephalon consists of thalamus, subthalamus, metathalamus, epithalamus and hypothalamus. Mesencephalon ba midbrain ke আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি বাই দ্য সেরিব্রাল একুইডাক্ট, ট্যাকটাম, ট্যাগমেন্টাম অ্যান্ড ক্রাস সেরিব্রি। রম্বেনসেফালন বা হাইডব্রেইন ইজ কনসিস্ট অফ পন্স, মেডুলা অবলঙ্গাটা অ্যান্ড সেরিবেলাম। ঠিক কীভাবে সেন্ট্রাল পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমরা যেভাবে আগে ক্লাসিফাই করেছিলাম, অটোনমিক নার্ভাস সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম, দেন সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সেন্ট্রালের মধ্যে ব্রেন, স্পাইনাল কর্ড। ব্রেনকে ভাগ করলাম ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেন টেলেনসেফালন, ডায়ানসেফালন। মিড ব্রেনের মধ্যে মেসেনসেফালন। হাইন্ড ব্রেন হচ্ছে রম্বেনসেফালন, ডিভাইড ইন্টু মেটেনসেফালন অ্যান্ড মাইলেনসেফালন। মাইলেনসেফালন মিনস মেডুলা অবলঙ্গাটা, মেটেনসেফালন মিনস পন্স অ্যান্ড সেরিবেলাম। মেজেনসেফালন মিড ব্রেনের পার্ট হিসেবে আমরা পাই ট্যাকটাম, ট্যাগমেন্টাম, ক্রাস সেরিব্রি। ডায়ানসেফালনের পার্ট থ্যালামাস, হাইপোথ্যালামাস, ইপিথ্যালামাস, সাবথ্যালামাস, মেটাথ্যালামাস। টেলেনসেফালনের পার্ট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমরা এই জিনিসগুলো পাই, কর্টেক্স পাই, বেজাল গ্যাংলিয়া পাই, হিপোক্যাম্পাস পাই, অ্যামিগডালা বডি পেয়ে থাকি। নেক্সট হচ্ছে টার্মিনোলজি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা কখন বলবো? যখন ব্রেন, স্পাইনাল কর্ড থাকবে সেখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কখন বলবো? যখন ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভস থাকবে বা এদের অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া থাকবে, সেটাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলবো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাভার্ড বাই মেমব্রেন লাইক স্ট্রাকচার, সেটাকে বলা হয় মেনিনজেস। সো কাভারিং অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ নোন এজ দ্য মেনিনজেস। এই মেনিনজেসের আমরা তিনটে লেয়ার পাই, ইনার টু আউটার, পায়ামেটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড ডুরামেটার।
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই সেরিব্রাম বা সেন্ট্রাল ব্রেইনের ভিতরে কতগুলো ভেন্ট্রিকাল থাকে, সেই ভেন্ট্রিকালের মধ্যে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আবার এই যে তিনটা মেনিঞ্জিয়াল লেয়ার বললাম, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়াম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়াম্যাটারের মাঝখানে থাকে সাব অ্যারাকনয়েড স্পেস, সেই সাব অ্যারাকনয়েড স্পেসেও থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে দেখা যায় এই ব্রেইনটা পুরাটাই হচ্ছে সিএসএফ এর মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এইগুলো আমাদের ফার্দার টার্মিনোলজি। নিউরন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে এক্সাইটেবল নার্ভ সেলস অ্যান্ড প্রসেস সেটাকে আমরা বলি নিউরন। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরনকে সাপোর্টিং সেল যেটা থাকে সেটাকে বলা হয় নিউরোগ্লিয়া। নিউরনের যে লং প্রসেস এক্সন সেটাকে বলা হয় নার্ভ ফাইবার্স। গ্রে ম্যাটার বলে থাকি যেখানে নার্ভ সেল বডি থাকে, নিউরোগ্লিয়া থাকে, ব্লাড ভেসেল থাকে। হোয়াইট ম্যাটার বলি যেখানে নার্ভ ফাইবার থাকে, নিউরোগ্লিয়া থাকে, ব্লাড ভেসেলস থাকে। নিউক্লিয়াস, আমরা অন্য জায়গায় সেলের মধ্যে নিউক্লিয়াস পেয়েছিলাম, এইখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা নিউক্লিয়াস বলতে বুঝবো নার্ভ সেল বডির কালেকশন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আবার সেম নার্ভ সেল বডির কালেকশন যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকবে তখন সেটার নাম চেঞ্জ হয়ে যাবে গ্যাংলিয়া। দিজ আর দ্য টার্মিনোলজি রিলেটেড টু দ্য নার্ভাস সিস্টেম। সেলুলার অর্গানাইজেশন, আমরা নার্ভাস সিস্টেম হচ্ছে বডির চারটা বেসিক টিস্যু আমরা জানি, স্কেলেটাল টিস্যু, মাস্কুলার টিস্যু, ইপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু। সেই নার্ভাস টিস্যু নিয়েই নার্ভাস সিস্টেম ফর্মেশন হয়। নার্ভাস টিস্যুর ক্ষেত্রে আমরা দেখি এখানে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স থাকে না, শুধু সেলুলার কম্পোনেন্ট থাকে। সেলুলার কম্পোনেন্টের মধ্যে টু টাইপস অফ সেল আমরা মেইনলি পাই, নিউরনস অ্যান্ড নিউরোগ্লায়াল সেল। নিউরনস হচ্ছে মেইন এক্সাইটেবল সেল, নিউরোগ্লায়াল বা গ্লায়াল সেলস হচ্ছে সাপোর্টিং সেলস। Now about neurons. What are the neurons? Neurons are the structural and functional unit of the nervous system. নিউরনের ডেফিনেশন সকলকে শিখতে হবে। আরও অনেক elaborately যদি আমরা বলে থাকি, নিউরন ইজ দ্য অ্যানাটমিক্যাল, জেনেটিক, ফাংশনাল, পলারাইজড, প্যাথোলজিক অ্যান্ড রিজেনারেটিভ ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। দেখা যায় ব্রেইনের মধ্যে, হিউম্যান ব্রেইনে আমরা 100 বিলিয়নস অফ নিউরন পেয়ে থাকি, অনেক বেশি পরিমাণে, অ্যান্ড দিজ আর দ্য এক্সাইটেবল সেলস। নিউরন ক্যান জেনারেট অ্যান্ড কন্ডাক্ট ইম্পালস জেনারেটও করতে পারে, প্রডিউসও করতে পারে, অ্যান্ড কন্ডাকশনও করতে পারে। মাসেল টিস্যু অলসো বডির অ্যানাদার এক্সাইটেবল টিস্যু হচ্ছে মাসেল টিস্যু। নিউরনস আর নন ডিভাইডিং অর পার্মানেন্ট সেল। বডিতে আর নন ডিভাইডিং পার্মানেন্ট সেল আমরা কী কী পেয়ে থাকি? নিউরন, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, দিজ আর দ্য পার্মানেন্ট সেল। Neurons are highly differentiated cell. Due to their high differentiation, after maturation they cannot divide. Maturation এর পরে নিউরন ডিভাইড হইতে পারে না। Structures of a neuron. নিউরনের মধ্যে আমরা দুটো পার্ট পাই, সেল বডি অ্যান্ড সেল প্রসেসেস। সেল বডিকে সোমাও বলা হয়ে থাকে, পেরিকেরিয়নও বলে। প্রসেস বা নিউরাইডস আমরা দু ধরনের পাই। নিউরাইডস হচ্ছে দুই ধরনের, এক্সন অ্যান্ড ডেনড্রাইট। স্ট্রাকচারস অফ নিউরনের মধ্যে সেল বডিকে সোমা বা পেরিকেরিয়নও বলা হয়। প্রসেসের মধ্যে আমরা দু ধরনের প্রসেস বা নিউরাইডস পেয়ে থাকি, দিস লং প্রসেসেস এক্সন অ্যান্ড শর্ট প্রসেসেস আর ডেনড্রাইটস। শর্ট প্রসেসের আর ডেনড্রাইটস। নেক্সট সেল বডি। সেল বডির মধ্যে, সেল বডিতে আমরা কি পাই? সেল বডিতে একটা সাইটোপ্লাজম থাকে, একটা প্লাজমা মেমব্রেন দিয়ে কাভার্ড, consist of a mass of cytoplasm covered by the plasma membrane. এই সাইটোপ্লাজমের মধ্যে বেশ বড়ই একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে। এখানে এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা পাই বেজোফিলিক নিজিল সাবস্ট্যান্স বা নিজিল বডিজ। নিজিল বডিজটা কী জিনিস? নিজিল বডিজটা হচ্ছে এগ্রিগেশন অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইথ আরএনএ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর আরএনএ একসাথে এগ্রিগেটেড হয়ে ফর্মেশন করে নিজিল বডিজ। অ্যান্ড যেহেতু এখানে আরএনএ থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, হেল্পস টু সিনথেসাইজ দ্য প্রোটিন। এখানে প্রোটিন বলতে আমরা বুঝি নিউরো ট্রান্সমিটার। তাছাড়া থাকে নিউরোফিব্রিলস। নিউরোফিব্রিলস আর ফিলামেন্টাস স্ট্র্যান্ড অফ প্রোটিন। ইন দ্য সেল বডি, সেল বডির মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রোজোম পাওয়া যায়। ডিউ টু হাই স্পেশালাইজেশন অফ নার্ভ সেল, হাইলি স্পেসিফিকেশনের জন্য এটার সেল ডিভিশন হয় না, আমরা আগেই জেনেছি। ওয়ান নার্ভ সেল, যখন একটা নার্ভ সেল ডেস্ট্রয় হয়ে যায়, রিপ্লেসড বাই দ্য নিউরোগ্লিয়াল সেল। এই জায়গাটা নিউরন দিয়ে রিপ্লেস না হয়ে নিউরোগ্লিয়াল সেল দিয়ে রিপ্লেসড হয়, যেহেতু নিউরন ডিভাইড হয় না। নেক্সট নিউক্লিয়াস। নিউক্লিয়াস দেখা যায় সেল বডির মধ্যে সেন্ট্রালি নিউক্লিয়াস থাকে, লার্জ নিউক্লিয়াস।
অটোনমিক নিউক্লিয়াসটা দেখা যায় সেল বডির সেন্ট্রালেই থাকে, কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমে এটা অ্যাক্সেন্ট্রিক্যালি থাকে। যদি নিউক্লিয়াস আমরা কোনো নার্ভ সেল বডির মধ্যে নিউক্লিয়াসটাকে পেরিফেরালি পাই, তাহলে বুঝতে হবে ডিউ টু দেয়ার ইজ প্রেজেন্স অফ নিউরোনাল ফেটিকনেস অর ইনজিউর্ড নিউরন, হয় নিউরন ইনজুরি হয়েছে নতুবা নিউরন ফেটিক হয়ে গিয়েছে। তাছাড়া বার বডি পেয়ে থাকি আমরা, নিউক্লিয়ার এনভেলাপ থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে। নেক্সট সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম রিচ ইন লাভ অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি পরিমাণে থাকে। এখানে নর্মাল অর্গানালিজের মধ্যে আমরা কী কী পাই? নর্মাল জিনিসই থাকে। অর্গানালিজগুলো হচ্ছে নিজেল সাবস্টেন্স, হচ্ছে স্পেশালাইজড স্ট্রাকচার ফর নিউরন। গলজি কমপ্লেক্স থাকে, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউলস, লাইসোজাইম, সেন্ট্রিওলস, সাম পিগমেন্ট ম্যাটেরিয়াল, লাইপোফুস্কিন, মেলানিন, অলসো গ্লাইকোজেন অ্যান্ড লিপিড পাওয়া যায়। নেক্সট নিজেল বডি। নিজেল বডি অর নিজেল সাবস্টেন্স বলা হয় বা নিজেল গ্র্যানিউলসও বলা হয়। ট্রাইগয়েড বা ক্রময়েডাল সাবস্টেন্সও বলা হয় থাকে। মোস্ট কমনলি ইট নোন এজ নিজেল গ্র্যানিউলস। দিজ আর দ্য, আগেই বলেছি, অ্যাগ্রিগেশন অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগলেই সেটা হয়ে যায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এগ্রিগেশন বললেই হবে হচ্ছে নিজেল সাবস্টেন্স। নিজেল সাবস্টেন্স আমরা সেল বডিতে পাই। সেল বডির সব জায়গায় থাকে, অ্যাকসেপ্ট একজন হিলকে থাকবে না আর ডেনড্রাইটসে থাকবে। সেল বডি অ্যান্ড ডেনড্রাইটে পাওয়া যায়, একজন হিলকে থাকে না, একজনে তো থাকেই না। If neuron fatigue, they are not aggregated, they dissociate, hence not taking the strain. নিউরন যখন ফ্যাটিক হয়ে যায় বা ইনজুরি হয়, এই অ্যাগ্রিগেশনটা ডিসোসিয়েট ভেঙে যায়, যার কারণে আমরা দেখতে পাই না, নেজেল গ্র্যানিউল অ্যাবসেন্স থাকে। এটাকে বলা হয় ক্রোমাটোলাইসিস। এই যে অ্যাগ্রিগেশনটা ভেঙে গেল সেটাকে বলা হয় ক্রোমাটোলাইসিস। কালার থাকে না, স্ট্রেইন থাকে না, এই জন্য এটাকে বলা হয় ক্রোমাটোলাইসিস। ক্রোমাটোলাইসিস কি জিনিস? ক্রোমাটোলাইসিসে কি হয়? ডিসইন্টিগ্রেশন অফ নিজেল সাবস্টেন্স। এটা কখন হবে? নিউরন ইনজুরি বা ফ্যাটিকনেসের 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ডিসইন্টিগ্রেশন শুরু হবে। অ্যান্ড অ্যাট ফার্স্ট শুরু হবে একজন হিলকের কাছাকাছি জায়গায়, দেন আদার পার্টসে স্প্রেড করবে। occurs in infectious or degenerative disease of the nervous system. নার্ভাস সিস্টেমের ইনফেকশনে হতে পারে, ডিজেনারেটিভ ডিজিজ লাইক পোলিওমাইলাইটিস, প্রগ্রেসিভ মাস্কুলার অ্যাট্রোপি এগুলোতে হতে পারে। ডিগ্রি অফ ক্রোমাটোলাইসিস ডিপেন্ডস অন দ্য প্রক্সিমিটি অফ সাইট অফ ইনজুরি টু দ্য নার্ভ সেল। নার্ভ সেলের যত কাছাকাছি, সেলের বডির যত কাছাকাছি ইনজুরি হবে তত বেশি পরিমাণে ক্রোমাটোলাইসিস হবে, যত দূরে হবে তত কম ক্রোমাটোলাইসিস হবে। মোর ইন দ্য মোটর নিউরন। হোয়াট ইজ ক্রোমাটোলাইসিস? ক্রোমাটোলাইসিসের শর্ট নোট আসে অনেক সময়, এই জন্য এটা একটু ভালো করে পড়তে হবে। নেক্সট আসি আমরা সেল প্রসেসেস। সেল প্রসেসেস আবার দু ধরনের হয়ে থাকে। শর্ট প্রসেস অনেকগুলো থাকে, নিউমেরাস ইন নাম্বার, দিজ আর ডেনড্রাইটস। আর সিঙ্গেল প্রসেস লং একটা প্রসেস থাকে, সেটাকে বলা হয় এক্সন। এখানে এই যে দিজ আর দ্য ডেনড্রাইটস অ্যান্ড দিস ইজ দ্য এক্সন। Dendrites, these are the cytoplasmic extension of the cell body. Cell body থেকে cytoplasmic extension হয়, এটা অনেকগুলো থাকে, ওয়ান খুব কমই থাকে। contain neurofibril, nizzle bodies, mitochondria and they repeatedly branches. এগুলা এই প্রসেসটা ব্রাঞ্চিংও হয়ে থাকে। নেক্সট আসি আমরা এক্সন। এক্সন, প্রতিটা নিউরনে একটা সিঙ্গেল এক্সন থাকে, যেটা এক্সন হিলক থেকে শুরু হয়। এক্সন ডিভাইড ইন্টু স্মলার ব্রাঞ্চেস নিয়ার ইটস টার্মিনেশন। টার্মিনাল এন্ডে গিয়ে ছোটো ছোটো ব্রাঞ্চ হয়, যেটাকে বলে টেলোডেন্ড্রিয়া। টেলোডেন্ড্রিয়ার মধ্যে কিছু টার্মিনাল নব থাকে, এটাকে বলা হয় প্রি সাইনাপটিক নব। এক্সোপ্লাজম, এক্সনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটা এক্সোপ্লাজম। এক্সনের যে সেল মেমব্রেন সেটাকে বলা হয় এক্সোলেমা। এক্সনকে একটা নার্ভ ফাইবার হিসেবে বলা হয় থাকে, টার্মড এজ এ নার্ভ ফাইবার। এই দেখো, দিস ইজ দ্য এক্সন পড়ে গিয়ে ব্রাঞ্চিং হলো, দিস আর দ্য টেলোডেন্ড্রিয়া। ব্রাঞ্চিংয়ের একদম টার্মিনাল এন্ডে কিছু বাল্ব সোয়েলিং থাকে, সেটাকে বলা হয় এক্সন টার্মিনালস। নেক্সট আসি আমরা পার্টস অফ এক্সন। এক্সনের আমরা পার্ট কী কী পাই? একটা হচ্ছে প্রি এক্সন বা ইনিশিয়াল পার্ট অফ দ্য এক্সন, ইনিশিয়াল সেগমেন্ট অফ দ্য এক্সন। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল সেগমেন্ট অফ দ্য এক্সন? এক নম্বর অনেক সময় আসে, ইট ইজ দ্য ইনিশিয়াল 50 to 100 মাইক্রোমিটার
অফ দ্য এক্সন। এক্সনের শুরু থেকে 50 to 100 মাইক্রোমিটার এরিয়াটাকে বলা হয় ইনিশিয়াল সেগমেন্ট অফ এক্সন বা প্রি এক্সন। দিস পোর্শন ইজ নন মাইলিনেটেড, এখানে কোনো মাইলিনেশন থাকে না, অ্যান্ড মোস্ট এক্সাইটেবল পার্ট অফ দ্য এক্সন। দেন হচ্ছে এক্সন প্রপার। এক্সন প্রপার মাইলিন শীট থাকে, এখানে আমরা নোড অফ রেনভিওর পাই, বিটুইন দ্য টু মাইলিন শীতের মাঝখানে, টু সেগমেন্ট অফ মাইলিনের মাঝখানে নোড অফ রেনভিওর পাই, দুটো নোড অফ রেনভিওরের মাঝখানে থাকে ইন্টারনোডাল সেগমেন্ট। একদম টার্মিনাল পোর্শনকে বলা হয় এক্সন টার্মিনালি বা টার্মিনাল পার্ট। এখানে ব্রাঞ্চিংগুলোকে বলা হয় টেলোডেন্ড্রিয়া। ব্রাঞ্চিংগুলো যেখানে ডাইলেটেড পোর্শনে গিয়ে শেষ হয়ে যায় সেটাকে বলা হয় টার্মিনাল বাটন, বাটন টার্মিনালি বা সাইনাপটিক নব। নেক্সট ডিফারেন্স বিটুইন এক্সন অ্যান্ড ডেনড্রাইট। এক্সন অ্যান্ড ডেনড্রাইট। এক্সন আমরা সাধারণত একটা নিউরনে একটা এক্সনই পেয়ে থাকি, ডেনড্রাইটস অনেকগুলো থাকে। এক্সন হচ্ছে ডিসচার্জিং এন্ড, ইনফরমেশন away from the cell body দিবে, আর ডেনড্রাইট হচ্ছে রিসিভিং এন্ড, দ্যাট মিনস ইনফরমেশন টুয়ার্ডস দ্য সেল বডি আনবে। এক্সন ইজ লঙ্গার, ডেনড্রাইটস আর স্মলার। ইউনিফর্ম ইন লেংথ এক্সন। ডেনড্রাইট হচ্ছে হাইলি ব্রাঞ্চ, ব্রাঞ্চিংয়ের শুরুতে একটু ডায়ামিটার বেশি থাকবে, আস্তে আস্তে কম হবে। সো লেংথ ইউনিফর্ম না, এক একটা এক এক রকম লেংথের থাকে, ডায়ামিটার না। এক্সন এনলার্জড সাইনাপটিক নব, একদম টার্মিনাল এন্ডে সাইনাপটিক নবে এনলার্জ হবে। এইখানে ডেনড্রাইটের মধ্যে আমরা কোনো এনলার্জমেন্ট পাই না। এক্সনের মধ্যে নিউরোফিব্রিল থাকবে কিন্তু নিজেল গ্র্যানিউল থাকবে না। ডেনড্রাইটে আমরা নিউরোফিব্রিলও পাবো, নিজেল গ্র্যানিউলও পাবো। Axon conduct nerve impulse away from soma and dendrite conduct nerve impulse towards the soma. Axon dendrite difference খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পড়তে হবে। নেক্সট এসো ক্লাসিফিকেশন অফ নিউরনস। নিউরনকে আমরা পোলারিটি বা প্রসেসের উপর ডিপেন্ড করে নিউরনকে ভাগ করতে পারি চার ভাগে: ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। ইউনিপোলার নিউরন যাদের একটা মাত্র এক্সন থাকবে, ইউনিপোলার নিউরন, এদের কোনো ডেনড্রাইট থাকবে না। একটা মাত্র প্রসেস থাকলে দিস ইজ দ্য এক্সন, এদের কোনো ডেনড্রাইট থাকবে না। এক্সাম্পল হচ্ছে মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। অ্যানাদার ওয়ান ইজ দ্য সিউডো ইউনিপোলার নিউরন। এটাকে ইউনিপোলারই বলা হয় কারণ সেল বডি থেকে একটা প্রসেস বের হয়, সিউডো ইউনিপোলার। একটু খুব শর্ট ডিস্টেন্স যাওয়ার পরে এটা দুটো পার্টে ভাগ হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় সিউডো ইউনিপোলার নিউরন। হ্যাভ অনলি ওয়ান প্রসেস হুইচ ইজ ভেরি শর্ট অ্যান্ড ডিভাইড এ লিটল ডিস্টেন্স ফ্রম দ্য সেল বডি into a central branch function as axon and peripheral branch functions as dendrite. এইটা আমরা পেয়ে থাকি ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল কর্ড। তাছাড়া ক্রেনিয়াল নার্ভসের সেন্সরি গ্যাংলিয়াগুলোতে সিউডো ইউনিপোলার নিউরন পাওয়া যায়। নেক্সট আসি বাইপোলার নিউরন। বাইপোলার নিউরন দুটো প্রসেস থাকবে, যে নিউরনের আমরা দুটো প্রসেস পেয়ে থাকি সেটাকে বলে বাইপোলার নিউরন। দিস ইজ দ্য বাইপোলার নিউরন, ওয়ান অ্যাক্সেস axon, অ্যানাদার ওয়ান অ্যাক্সেস ডেনড্রাইট। এটা পাই আমরা রেটিনা অফ দ্য আই এর রেটিনার মধ্যে বাইপোলার সেলস অফ রেটিনাতে পাই, অলফেক্টরি নিউরনে পাই, ভেস্টিকুলোকক্লিয়ার গ্যাংলিয়াতে পেয়ে থাকি। নেক্সট আসে মাল্টিপোলার নিউরন। অনেকগুলো প্রসেস থাকবে, ডেনড্রাইট থাকবে অনেকগুলো, নিউরন থাকবে, ডেনড্রাইট থাকবে অনেকগুলো, এক্সন থাকবে একটা। সেভারাল ডেনড্রাইটস ওয়ান এক্সন, এটা মোস্ট কমন টাইপ অফ নিউরন। ম্যাক্সিমাম নিউরনস আর মাল্টিপোলার নিউরন। কোথায় পাই আমরা? মোটর নিউরনস ফর্মিং দ্য ট্র্যাক্টস অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, motor neurons of anterior horn cell forming peripheral nerves, motor neurons of autonomic ganglia. These are the 4 types of neuron. এটা ছবি এঁকে খুব সুন্দর করে টাইপ অফ নিউরন শিখতে হবে। another টাইপ আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য লেংথ অফ এক্সন। এক্সনের লেংথের উপরে ডিপেন্ড করে। বলছি টাইপ 1 নিউরন যাদের এক্সন হ্যাভ লং এক্সন থাকবে, আপ টু 1 সেন্টিমিটার পর্যন্ত লেন্থ থাকবে। লং এক্সন থাকলে তাদেরকে বলা হয় গোলজি টাইপ 1। এক্সাম্পল হচ্ছে পিরামিডাল সেলস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড পার্কিনজি সেলস অফ দ্য সেরিবেলাম। সেরিব্রামে পেলাম পিরামিডাল সেল, স্পাইনাল কর্ডে অ্যান্টেরিয়র হর্ন সেল, সেরিবেলামে পেলাম পার্কিনজি সেল। গোলজি টাইপ 2 খুব শর্ট এক্সন থাকবে এবং শর্ট ডেনড্রাইটও থাকবে। দিস আর মোস্ট অফ দ্য নিউরনস আর গোলজি টাইপ 2 নিউরনস। ফাংশনালি আমরা ডিভাইড করতে পারি। ফাংশনালি আমরা কিভাবে ডিভাইড করতে পারি? মোটর or effector নিউরন, সেন্সরি or receptor নিউরন। মোটর নিউরন যেটা টুয়ার্ডস ট্রান্সমিট ইম্পালস ফ্রম সিএনএস টুয়ার্ডস দ্য ইফেক্টরস, মাসেলস or গ্ল্যান্ডসে ইম্পালস নিয়ে যাবে, সেটা হচ্ছে মোটর। motor or effector neuron transmit impulse from CNS to the muscles and glands. এখানে এক্সাম্পলের মধ্যে আমরা পাই motor neuron হচ্ছে anterior horn cell of the spinal cord, pyramidal cells of the cerebral cortex, Purkinje cell of the cerebellar cortex and neurons of the autonomic ganglia. আর sensory হচ্ছে those neurons carry impulse from receptor organ to the central nervous system. These are neurons of dorsal root ganglia, neurons of cranial sensory ganglia,
neurons of mesencephalic nucleus of the trigeminal nerve, bipolar neuron of retina, olfactory cells, neurons of vestibular ganglia and cochlear ganglia. These are sensory neurons. Next আসি আমরা ইন্টারনিউরন। ইন্টারনিউরন আর দ্য স্ট্রাকচার্স নিউরন, একটা স্মল নিউরন, এটাকে আমরা ইন্টারনিউরনও বলি, ইন্টারনানশিয়াল নিউরনও বলা হয়, সেন্ট্রাল নিউরনও বলে, অ্যাসোসিয়েশনাল নিউরনও বলা হয়, কানেক্টর নিউরনসও বলা হয়, যে কোনো নামে বলা হতে পারে। মোস্ট কমন নেম ইজ ইন্টারনিউরন অ্যান্ড ইন্টারনানশিয়াল নিউরন। দিজ আর মাল্টিপোলার নিউরন, খুব ছোট নিউরন, কানেক্ট দ্য সেন্সরি অ্যান্ড মোটর নিউরন টু ফর্ম এ রিফ্লেক্স আর্ক। সেন্সরি আর মোটর নিউরনের মধ্যে একটা কানেক্টর নিউরন হিসেবে থাকে, এই জন্য এটাকে কানেক্টর নিউরনও বলা হয়ে থাকে। দিস ইজ দ্য ইন্টারনানশিয়াল নিউরন। একটা টোটাল রিফ্লেক্স আর্ক ফর্মেশনের জন্য সেন্সরি আর মোটরের মধ্যে কানেকশন করে দেয় এই ইন্টারনানশিয়াল নিউরন। দে মোর দেন 99% নিউরন আর ইন্টারনানশিয়াল নিউরন। এক্সাম্পল হচ্ছে রেনশো সেলস অফ দ্য স্পাইনাল কর্ড, ট্র্যাক্ট সেলস অফ দ্য স্পাইনাল কর্ড, গোলজি সেলস, বাস্কেট সেলস, টেলেট সেলস অফ দ্য সেরিবেলার কর্টেক্স, অল আর দ্য ইন্টারনানশিয়াল নিউরনস। এটিপিক্যাল নিউরনস, কিছু এটিপিক্যাল নিউরন আমরা বডিতে পেয়ে থাকি, যেমন অ্যামাক্রাইন নিউরন। অ্যামাক্রাইন নিউরন এমন একটা নিউরন যার কোনো একজন নাই, একজন ইজ অ্যাবসেন্ট। রেটিনা অফ দ্য আই বলে আমরা পাই অ্যামাক্রাইন নিউরন। দিস ইজ দ্য অ্যামাক্রাইন নিউরন। আই বলে রেটিনাতে আমরা অ্যামাক্রাইন নিউরন পেয়ে থাকি। আরেকটা হচ্ছে প্যারা নিউরন বা এপোলার নিউরন। এটার কোনো প্রসেসই নেই, যেটা থাকে অ্যাড্রেনাল মেডুলাতে। অ্যাড্রেনাল মেডুলাতে থাকে প্যারাক্রাইন নিউরন, প্যারা নিউরন বা এপোলার নিউরন। দিজ আর নট রিলেটেড টু কন্ডাক্ট দ্য ইম্পালস। ইম্পালস কন্ডাকশনের সাথে তারা রিলেটেড না। দে সিক্রেট ডিফারেন্ট হরমোনস লাইক ইপিনেফ্রিন, নর ইপিনেফ্রিন, অ্যান্ড দে, এগুলোকে আমরা ধরে থাকি সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক নিউরন হিসাবে ধরা হয়ে থাকে। ফাংশনালি নিউরনের সেন্সরি নিউরন, অ্যাফারেন্ট নিউরন, ইন্টারনানশিয়াল নিউরন এখানে দেখানো হলো। আমরা নিউরনস ইন দ্য গ্যাংলিয়া, গ্যাংলিয়ার মধ্যে কী ধরনের নিউরন থাকে, যেমন সেন্সরি গ্যাংলিয়া যেগুলো, সেখানে সাধারণত ইউনিপোলার নিউরন থাকে। পিওর মোটর ক্রেনিয়াল নার্ভ যারা, দ্যাট মিন্স মোটর ক্রেনিয়াল নার্ভ যারা, সেই পিওর মোটর আচ্ছা, পিওর মোটর ক্রেনিয়াল নার্ভ যেগুলো, সেগুলো হচ্ছে বাইপোলার নিউরন থাকে, আর মোটর গ্যাংলিয়াতে থাকে মাল্টিপোলার নিউরন। নিউরনের লোকালাইজেশন যদি আমরা দেখি, সেল বডি আমরা গ্রে ম্যাটার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পেয়ে থাকি, উইদিন দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পেয়ে থাকি, এজ এ নিউক্লিয়াই উইদিন দ্য পেরিফেরাল গ্যাংলিয়াতে পেয়ে থাকি, অ্যান্ড উইদিন দ্য অলফ্যাক্টরি এপিথেলিয়াম বা রেটিনাতে পেয়ে থাকি। আমার মনে হয় আজকে এটুকুই শেষ করি। নিউরোগ্লিয়া আমি পরের দিন আলাপ করব। নিউরনের ডেভেলপমেন্টটা পরে শেষ করে দিই। নিউরনের ডেভেলপমেন্ট। নিউরনস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ ফ্রম দ্য নিউরাল টিউব অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পেরিফেরাল গ্যাংলিয়া ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট বা অ্যাক্টোডার্মাল প্ল্যাকোডস থেকে। আগামী দিন আমরা নিউরোগ্লিয়াটা পড়ে নিব। আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।